আজকে এই মগজটাকে ধোলাই করব, থুরি ভুনা করব। আর এই জন্যে গরুর মগজ নিয়েছি পুরোটাই, আর এর উপরের রগগুলো ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখন আমি হাত দিয়ে চটকে নিচ্ছি, আর এর মধ্যেও যদি কোনো রগ বা কিছু থেকে থাকে আমি সেগুলি ফেলে দিচ্ছি। তো পানি দিয়ে আমি কিছুক্ষণ এটাকে চটকে নিব, আর এরপর এটাকে ভুনা করব। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা, 3টে দারচিনি আর 3টে এলাচ দানা দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু নেড়ে চেড়ে এটার যখন গ্রানটা বের হবে না, এরমা বের হবে, তা এরপরে আমি 3টে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নিব। আর তারপর আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি এখানে দিয়ে দিচ্ছি। তা আধা চা চামচের মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, আর আধা চা চামচের মতো মরিচ গুঁড়ো দিচ্ছি, আর ধনে গুঁড়োটাও আমি প্রায় আধা চা চামচের মতো দিয়েছি, আর ভাজার জিরার গুঁড়াটা আমি এখানে 1 চা চামচের মতো দিয়েছি। তো সব কিছুকে আমি ভালো করে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর 1 চা চামচের মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোর উপরে যখন তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি সেই চটকানো পানি দিয়ে চটকানো মগজগুলো আর কি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সব কিছুকে ভালো করে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি যাতে ভালো করে এটা মশলাটার সাথে মগজগুলো ভালো করে ভুনে যায়। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর ঢেকে রেখে আমি ঢাকনাটা খুলে আর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আর আমি ঢাকবো না, আর অনবরত আমি নাড়তে থাকবো যাতে নিচে পুড়ে না যায়, তলায় লেগে না যায়। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে, এই তো পানিটা শুকিয়ে গিয়েছে এবং মগজটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর গরম ভাতের সাথে এটা খেতে দারুণ মজা।